হঠাৎই রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম দিদির বাড়ি যাব বলে, কারণ দিদির বাড়িতে রক্ষাকালী পুজো ছিল। আর গাড়িটা আমরা বুক করেছিলাম দোলন কার সার্ভিস থেকে। যেমন তাদের ব্যবহার ভালো, আর তেমনই যিনি গাড়ি চালিয়েছেন দাদাটা এত সুন্দর স্মুথ গাড়ি চালান যে কি বলবো। আর তার ব্যবহারও ছিল অসাধারণ। আমরা মাঝে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আমি বাড়ি থেকে ফ্ল্যাক্সে করে চা এনেছিলাম, সেই চাটা বসে বসে বেশ দারুণ জমিয়ে খেলাম। আর এই গ্রামের সাইডে অফ সাইডে গেলে, যেখানে যখন এই পুরো চারিদিকে দেখছি যে অনেক জায়গাতেই হচ্ছে সর্ষের চাষ হচ্ছিল, খুব ভালো লাগছিল। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম পুজোর ওখানে। তো এখানে মাকে খুব সুন্দর করে সাজিয়েছিল, রক্ষাকালী ঠাকুর ছিল এটা। আর চারপাশটাও খুব সুন্দর করে ডেকোরেশন দিয়েছিল। 6:30 নাগাদ পুজোতে বসে গেছিল জামাইবাবু, কারণ যেহেতু রাত 12টার মানে সময় আর কি ভাসান দেবে, তো সেই জন্য তাড়াতাড়ি পুজোতে বসে গেছিলো, তাতে সবারই সুবিধা হবে, কারণ আগের দিন থেকে না খেয়ে উপোস করে থাকা। পুজো এখানে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তো আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। এখানে করেছিল হচ্ছে খিচুড়ি, বাঁধাকপির তরকারি, পোলাও করেছিল, আর হচ্ছে আলুর দমও করেছিল। এখানে হচ্ছে দাদা এক গাদা ফল হাতে নিয়ে বসেছে, কি যে করবে সে নিজেই বুঝতে পারছে না। ফল তো নিয়ে নিয়েছে, কিন্তু খেতে আর পাচ্ছে না। তো লাস্টে শেষে ধুনুচি নাচ হলো। এখানে প্রথমে দাদা ধুনুচি নাচ নাচছিল, তারপর দিদি এলো নাচতে। তো খুব সুন্দর, বেশ ভালোই এনজয় হয়েছে। সবাই মিলে ধুনুচি নাচ ফাচ নেচে বেশ আনন্দ করে সিঁদুর খেলাখেলি করে তারপর আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে মাকে ভাসানের উদ্দেশ্যে। সবার ধুনুচি নাচের পর্ব শেষ হওয়ার পর মাকে আস্তে আস্তে করে বেদি থেকে নামানো হলো। এবার নামিয়ে হচ্ছে পুকুরঘাটের দিকে আমরা যাব। এবার একটা সমস্যা হয়েছে, সেটা হলো যে রাত হয়ে যাওয়াতে বক্স তো আর বাজানো যাবে না। তো সেই কষ্টটাকে মনে চেপে আমরা ঢাক দিয়েই কাজ সেরে নিলাম। তো ঢাক বাজিয়ে সে সবার কি নাচ। তারপর মাকে পুকুরঘাটে নিয়ে গিয়ে এরকমভাবে ঘোরানো হচ্ছে, যে রিচুয়ালসগুলো থাকে মাকে বিদায় জানানোর আগে, সেগুলো মাকে জানানো হচ্ছিল। সবাই সবার মনের আশা ইচ্ছা মাকে জানাচ্ছিল, আবার পরের বছর এসো মা। আর এই বছরটাও যেন সবাই খুব সুস্থভাবে ভালোভাবে তাদের পরিবারের সাথে ভালোভাবে কাটাতে পারে। আর সামনের বছরও যেন আমরা এইভাবেই মজা করতে পারি। তো তুমিও এইভাবেই এসো। এই সামনের দিকে একটা চলে গেল রে। আর এই দিন ঠান্ডাটাও পড়েছিল মারাত্মক, মানে পালপাড়ার সাইডে প্রচুর ঠান্ডা পড়ে। দিদির বাড়ি হচ্ছে পালপাড়ার ওইখানে, পালপাড়াতেই আর কি। তো এই সাইডে পালপাড়া রানাঘাট এদিকে প্রচুর ঠান্ডা পড়ে, আর সেদিনও যথেষ্ট ভালোই ঠান্ডা ছিল। তো এখানে এবার মাকে বিদায় জানানো হবে। পরের দিন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমাদের সাথে মেশো এসেছিল, তো আমরা মেশোকে নিয়ে মাঝে রাস্তায় দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে আমি আর মেশো একটু চা খেলাম, তারপরে এই রোডের দৃশ্য দেখতে দেখতে বাড়ির দিকে যাচ্ছিলাম। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো, লা 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 লা।